রাজধানীর তুরাগ কামারপাড়ায় এই রিকশার গ্যারেজের ভেতরেই করা হয়েছে ভাঙারি কারখানা। ঝলসে যায় মালিকসহ ৮ জন। স্থানীয়রাই আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। বোতল টোতল কিনে না, পুরান বোতল টোতল, তো ওই বোতলের ভিতরে বলে অ্যাসিড ছিল। ওরা তো আর কইতে পারে না যে বোতলের ভিতরে অ্যাসিড। যখন বাড়ি দিয়া ভাঙতে গেছে তখনই বলে ছিটটা ওই কারেন্টে ধরে গেছে। সবথেকে খারাপ অবস্থা ছিল মিজান। ওর মনে করেন এই চামড়াটি যেটি হাতের চামড়াটি মনে করেন বইটা এখান থেকে এসে ঝুলে রয়েছে, গার চামড়াটি ঝুলে পড়ছে, মাথার চামড়া টামড়া যে আছে সব মনে করেন বইটা মনে করেন একদিকে কুকরা হয়ে গেছে, মানে পুরা শরীরই চামড়া টামড়া উঠে গেছে। কথা একটু কইছে, তারপরে কথা বলেনি। এর 2 ঘন্টা পর আবারও সেখানে আগুন লাগে, যা ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়। প্রথমবারের আগুনটা স্থানীয় নিভাই ফেলছে, দ্বিতীয়বারের আগুনটা নিভাইতে পারে নাই, তখন ফায়ার সার্ভিস এসে নিভাই দিল। দূরে আসে দেখলাম যে লোকজন যেগুলো আগুন লাগছে পুড়ে গেছে, মানে কারো চেহারা দেখার মতো না, মানে কাপড় চোপড় নাই, শুধু লুঙ্গ অবস্থায় যে রাস্তা গড়াই করতেছে। সবাই আইসা এখানে আমাদের ফ্যাক্টরি কোম্পানিতে যে আগুন নিবানোর যে ইয়াগুলো ছিল, ওরা এসে আগুন নিভাইলো, পানি দিয়ে দেখলো। হঠাৎ করে বাস্ট হওয়ার পরেই আগুনটা লাগছে। এই বোতলের পানি সাফ করতেছে, বোতল ফুটা করে করে পানিটি ফেলাইতেছে। ঘরে এমনি বসেছিলাম, যখন বাস্ট হয়েছি তখন আমি পড়ে গেছি। বিকট শব্দে একটা আওয়াজ হওয়ার পরে আমরা ফ্যাক্টরি গেট খুলে বাইরে আসি, দেখি যে একজন ওই আগুন লাগা অবস্থায় দৌড়ে চলে যাচ্ছে। এটা প্রচণ্ড চাপের হাওয়ার মতো একটা দিক দিয়ে গেল। আমার বাসার উপর ছাদে যে সাইডে যে গাছগুলো আছে, গাছগুলি পর্যন্ত নীল হয়ে চলে গেছে। ৮ জনেরই শরীরের ৩২ থেকে ৯৫% দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এই ৮ জন রোগীর মধ্যে আসলে সবাই আসলে মেজর বার্নের রোগী। ম্যাক্সিমাম রোগী হচ্ছে 70%-এর উপরে পুড়ে গিয়েছে তাদের শরীরের। 2 জন রোগী আছে যাদের 30-এর উপরে পড়া, 32% এবং 35%। দগ্ধদের মধ্যে 7 জনই রিকশা চালক। কারখানাটিতে কাজ করতেন তারা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।